ক্রাইস্ট চার্চে তৃতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের ভক্তদের মনে একটাই প্রশ্ন, এই টেস্টে কি আমরা খেলছি নাকি শুধু উইলিয়ামসন? ইংল্যান্ড যেন এরকম ক্রিকেটীয় দুঃস্বপ্নে ফেলে দিয়েছে কিউইদের। 499 রানের বিশাল পাহাড় গড়ে 151 রানের লিড নেওয়ার পর তারা দ্বিতীয় ইনিংসেও কিউইদের পাত্তা দিচ্ছে না। দিন শুরু হলো 319 রানের স্থিতিতে, কিন্তু হ্যারি ব্রুক আর বেন স্টোকস যেন সিদ্ধান্ত নিয়েছিলেন, আজ আমরা কিউই বোলারদের হাঁচি কাশি পেরিয়ে ছেড়ে দেব না। ব্রুকের 171 রানের মহাকাব্যিক ইনিংস আর স্টোকসের 80 রানের আক্রমণাত্মক সমাপ্তি কিউই বোলারদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। স্টোকসের বাকি সতীর্থরাও যেন অ্যানসেম্বল পারফরমেন্স দিতে প্রস্তুত ছিলেন। কখনো কার্স, কখনো অ্যাটকিনসন, প্রতিটা ছোট জুটি ছিল ইংল্যান্ডের ড্রামাটিক দাপটের অংশ। আর কিউই বোলার ম্যাট হেনরি আর নাথান স্মিথ তারা উইকেট নিলেও দেখাচ্ছিল যেন তারা বল ছুটতে নয়, মাঠে ব্যাডমিন্টন খেলতে নেমেছেন। 151 রানের ঘাটতি পুষিয়ে দিতে নেমে কিউই ব্যাটসম্যানরা শুরুতেই হোঁচট খেলেন। 23 রানের মধ্যে ডেভন কনওয়ে আর টম লাথামের বিদায় যেন নিউজিল্যান্ডের ব্যাটিং শুরুর আগেই শেষ করে দিল। কেন উইলিয়ামসন তখন টাইটানিকের ক্যাপ্টেনের মতো একা টেবিল ঠেলে যাচ্ছে। রাচিন, রবীন্দ্র আর উইলিয়ামসনের 41 রানের জুটি কিছুটা আশা জাগে, তবে এই আশা ছিল মরুভূমিতে কুয়াশার মতো। রবীন্দ্র বিদায় নিতে উইলিয়ামসন আর ড্যারেল মিচেল কিউই ড্রামা রিসেট করতে নেমেছিলেন। এক পর্যায়ে 133 রানে পৌঁছায় নিউজিল্যান্ড, কিন্তু এখানেই আসল নাটকীয় মোড়। কেন উইলিয়ামসন 61 রানে লড়াকু ইনিংস খেলতে খেলতে 9000 টেস্ট রানের মাইলফলক ছুঁলেন। চোখে মুখে আশা আর বুকে লড়াইয়ের আবেগ, কিন্তু তার 1000তম চার স্পর্শ করা হলো না। ক্রিস ওয়াক্সের এলবিডব্লিউতে থামলেন 999-তে। যেন 4টি ভাঙা স্বপ্ন জমা হলো নিউজিল্যান্ডের ড্রেসিং রুমে। পরের বলেই টম গ্ল্যান্ডেল ক্যাচ দিয়ে ফেরত গেলেন। টানা 2 বলে উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের ইনিংস হয়ে গেল একখণ্ড মেলোড্রামা। গ্লেন ফিলিপসও দিন শেষে বিদায় নিলেন, আর কিউই শিবিরে বাকি থাকলো শুধু মিচেল। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।